আজকের রেসিপি দই বেগুন। এর জন্য লাগবে অবশ্যই বেগুন, যেটা আমি ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গোল গোল কাটলেও হয়, কিন্তু আমি এভাবেই কেটেছি। আর লাগছে ধনেপাতা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, এটা নিরামিষ কিন্তু। আর নুন, কস্তুরি মেথি, টমেটোর কুচি, আর অবশ্যই দই, যেহেতু টক দই তো লাগবেই, যেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। বেগুনগুলোকে তেলে নর্মালি ভেজে নিতে হবে। তার জন্য আমি প্রথমে একটু নুন আর হলুদ বেগুনগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করে কড়াইটা আমি বসিয়ে তেল গরম করে নিয়েছি। এই তেলটা কড়াইয়ে একটু চাড়িয়ে নিলাম। এবার আমি এক এক করে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য, দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। দই বেগুন গরম ভাতে তো জাস্ট জমে যাওয়ার মতো। তাছাড়া রুটি, পরোটা সব কিছু দিয়েই দই বেগুন খাওয়া যায়। দই তো শরীরের জন্য খুবই ভালো। আমি সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি। বেগুন ভাজার অল্প তেল ছিল, তার সাথে আরেকটু তেল আমি অ্যাড করে নিয়েছি। নিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে কড়াই তেলের মধ্যে কুচি করে রাখা টমেটোটা আর ধনে পাতাটা সবগুলো দিয়ে এর সঙ্গে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার আমি এর মধ্যে আদা বাটা, হলুদ, জিরে, ধনে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এটা ভালোভাবে ভেজে নেব ভালো করে। ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিয়েছি। এবার চাপাটা খুলে নেব। মিনিট 5 মতো দিয়েছিলাম। এবার চাপাটা খুলে নিয়ে দেখুন জলটা মরে গেছে, মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া। এবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এটা কিন্তু ঝাল লঙ্কা নয়। এটা দেখুন প্রায় ভাজা হয়েই এসছে, তবু আরেকটু লঙ্কাটা দিয়ে আমি ভেজে নিলাম। দেখুন তেলটা প্রায় ছেড়ে এসছে। এবার আমি অল্প জল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে একটু ফুটে উঠলে দেখুন আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই ভালো করেই ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা, যেটা কিন্তু গ্যাসটা সিম করে রাখতে হবে। ফুলে দিলে দইটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে, আর দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলেও কিন্তু কেটে যাবে। তাই গ্যাসটা সিম করে আমি দইটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে আমি একটু অল্প 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। বেগুন ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, তাই এখানে বেশি নুন লাগবে না, কিন্তু যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে ফোটা পর্যন্ত আমি একটুখানি ওয়েট করব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সব দিয়ে দেব। সব বেগুনগুলো দিয়ে একটু খুন্তি করে আমি মশলাটাকে ওপরে বেগুনগুলোয় ভালো করে মাখিয়ে নিলাম। এর ওপরে 2টো কাঁচা লঙ্কা চিরেও দেওয়া যায়, আমি দিইনি। আর কিছু কস্তুরি মেথিকে হাতে তুলে নিয়ে আমি ওপরে দিয়ে দিয়েছি। ধনেপাতাও কুচি খানিক ছড়িয়ে দিয়েছি ওপরে। এবার আমি চাপা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। দেখুন ভালোভাবে ফুটছে, কাঁচের উপর দিয়ে বোঝা যাচ্ছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে নাড়তে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। বেগুন তো ভেজে রাখা ছিল, এমনিই নরম। এবার আমার এটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে এটা আমি তুলে নেব পরিবেশনের জন্য। তাহলে একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।